আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ দয়াতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা ভিডিও দেখব দুইজন হিন্দু পণ্ডিতের বক্তব্য। আল্লাহ, ঈশ্বর, গড, যদি আপনারা তিনাকে বলছেন যিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে সৃষ্টি করেছেন, যিনি দিনের ভিতরে রাতকে ভরে দেন এবং রাতের ভিতরে দিনকে ভরে দেন, এই পরিবর্তন করেন, সেই মহান স্রষ্টার জন্য বলছেন, তো তিনি কেমন হওয়া দরকার? ঈশ্বর, গড, আল্লাহ, কার উপাসনা করব, কার পূজা করব, এবং তেনার মধ্যে কি বৈশিষ্ট্য হওয়া দরকার? যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াত, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ তিনি একক, আল্লাহু সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তাহার মুখাপেক্ষী। তিনি কাহারই উপরে নির্ভরশীল নন, সকলেই তাহার উপরে নির্ভরশীল। তিনি কাউকে জন্ম দেননি, তিনাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য কেউ নেই, তিনার মাতা নেই, পিতা নেই, এবং তিনিও কাউরি পিতা নন। তিনি চিরঞ্জীব, মৃত্যু, তন্দ্রা, নিদ্রা তিনাকে স্পর্শ করবে না। তিনি হচ্ছেন মহান আল্লাহ। সারা বিশ্বজাহানে যা আছে সকলে একদিন মৃত্যুবরণ করবে, সকলেই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত তিনিই থাকবেন। তেনার বৈশিষ্ট্য কী হওয়া দরকার আছেন, এই হিন্দু ভাইদের পণ্ডিত মহাশয়ের বক্তব্যটা আমাকে ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলেন আমরা তেনার বক্তব্যটা শুনি, তিনি কি ভুল বলছেন না ঠিক বলছেন আমাদের কোরআন ইসলাম ব্যাপারে। তিনি খুব সুন্দর কথা বলেছেন, যেগুলো হওয়া দরকার। দেখেন তিনি ভিডিওতে কি বলছেন। আসলে আমরা সকলে মিলে তেনার বক্তব্যটা শুনি। বুকে হাত দিয়ে দেখেছেন, যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না তাদের কাছে আমরা করজোড় করে বলছি, হে মা দুর্গা তুমি আমার রক্ষা করো। একটা বিড়ালের সামনে মাটির ইঁদুর করে ফেলে দিন, সে মুখ দেবে না, কারণ সে জানে ওটা মাটির ইঁদুর। একটা বাঘের সামনে মাটির ছাগল করে, পাথরের ছাগল করে ফেলে দিন, ও বাঘ ঘুরেও তাকাবে না, কারণ ও জানে কোনটা জ্যান্ত ছাগল আর কোনটা মাটির ছাগল, কোনটা পাথরের ছাগল। একটা বাঘ জানে কোনটা মাটি আর কোনটা পাথর, একটা বিড়াল জানে কোনটা মাটি আর কোনটা পাথর। তাহলে আমরা মানুষরা কেন জানি না ভাই কোনটা মাটির ঠাকুর আর কোনটা জ্যান্ত ঠাকুর? আমরা আসল ফেলে দিলাম গো, দিয়ে নকল ধরে টানাটানি করছি। मैं किसकी इबादत कर रहा था? भूतों की कर रहा था, फोटो की करता था। राम को मैं भगवान मानता था, कृष्ण को भगवान परमात्मा मानता था। कोई शक्ल सूरत वाला परमात्मा कैसे हो सकता है? कोई किसी के घर पैदा होता है, सीता का पति है राम, वो परमात्मा कैसे हो सकता है? लव कुश का बाप है, वो परमात्मा कैसे हो सकता है? क्या परमात्मा का कोई पत्नी होगी, कोई किसी उसका बाप होगा? परमात्मा तो परमात्मा, पूरे कायनात को बनाने वाला, चलाने वाला, हमारी एक एक सांस के लिए जो परमात्मा, जिसको अल्लाह कहें, खुदा कहें, उसका कोई बाप और बेटा नहीं हो सकता, उसकी कोई शक्ल सूरत नहीं हो सकती। अब जब ये सारा ज्ञान मुझे आया तो मैं अंदर से बदलने लगा, बदलते बदलते आज मैं आपके सामने खड़ा हूं। মন্দিরের গেটে সিংহ দেখে এক ছেলে তার বাবাকে বলে উঠলো, বাবা পালাও, সিংহ আমাদের খেয়ে ফেলবে। বাবা হেসে উঠলো, বলল, বোকা ছেলে, পাথরের সিংহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তুমি ভয় পেও না। ছেলে বলে উঠলো, বাবা তাহলে ভেতরে ওই পাথরের মূর্তি আমাদের কিভাবে কোনো উপকার করতে পারে? বাবা হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকলো। একটি বিড়ালের সামনে কাঠের ইঁদুর ফেলে দিন, বিড়াল ঠিক চিনে ফেলবে, বুঝে ফেলবে যে ওই কাঠের ইঁদুর ওর খিদে মেটাতে পারবে না। মানুষ আজও বুঝতে পারলো না কাঠ পাথরের মূর্তি দেখিয়ে কিছু মনোবাদী ব্রাহ্মণ্যবাদী ঈশ্বরের দালাল সেজে বসে আছে। সকলে ভিডিওটা দেখলেন, খুব সুন্দর কথা বললেন। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটা আয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো কথা বলেছেন। সূরা হজের 73 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা মন দিয়ে শ্রবণ করো, আমি তোমাদেরকে একটি উদাহরণ পেশ করছি। কি? তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। মন দিয়ে এটা শুনবেন যে আল্লাহ কি বলছেন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, যাদের পূজা করো, তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, এবং একটা মাছি যদি তাদের সামনে থেকে তাদের খাবার ছিনিয়ে নিয়ে যায়, তাদের কাছ থেকে যদি একটা মাছি খাবার নিয়ে চলে যায়,
তো তোমরা যাদের উপাসনা করো তারা ওই মাছের কাছ থেকে ওই খাবারটা কাড়ারও শক্তি রাখে না। তাদের কাছ থেকে, মাছের কাছ থেকে সেই খাবারটা যে ছিনিয়ে নেবো, তুমি আমার খাবার নিয়ে চলে যাচ্ছ, এই শক্তিও তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানব জাতি তোমরা মন দিয়ে শোনো, একটা উদাহরণ পেশ করছি। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, এবং মাছি যদি তাদের সামনে থেকে কোনো সামান নিয়ে চলে যায় তাও তারা আটকাতে পারবে না। এই ভিডিওতে তিনি খুব সুন্দর কথা বললেন। হিন্দু ভাইদের পণ্ডিত মহাশয় কথাগুলো খুব ভালো বলছেন, আর এই কথা হিন্দু ভাইদের বিভিন্ন ধর্মগ্রন্থেও উল্লেখ আছে। আর এই ভিডিওটা নেকির উদ্দেশ্যে এক অপরের কাছে পৌঁছে দেন, এটাতে আপনিও নেকি পাবেন। ভিডিওটা শেয়ার করে দেন যেন সকলেই ভিডিওটা দেখতে পায় এবং সকলে এই ইসলাম সম্পর্কে ধারণা পায়। এর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনার আমলনামাতে নেকি দান করবেন।